নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে আলু দিয়ে ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করতেছি। তো ট্যাংরা মাছ নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, আর আমি ট্যাংরা মাছ আর আলু দিয়ে মাখা মাখা করে একটা চচ্চড়ি রান্না করব। তো প্রথমেই কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আগে আলুটা দিয়ে দিলাম। আলু একটু সিদ্ধ করে নেব, এই জন্য প্রথমেই আলু দিয়ে দিলাম। আলু এরকম চিকন চিকন করে কেটে নেবেন। আর আলু দিয়ে ছোটো মাছ রান্না করলে ভালোই লাগে খেতে। আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ চিলি, আর এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণ। এভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। তো সব মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মেখে নিচ্ছি। সিম্পল একটি রান্না, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সহজেই এভাবে ছোটো মাছ রান্না করা যায়। আর যে কোনো ছোটো মাছ বেশি জুল জুল করে রান্না করলে ভালো লাগে না, এরকম মাখা মাখা করে রান্না করলেই ভালো লাগে। তো মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিয়ে উপরে মাছগুলো দিয়ে দিলাম। ছোটো মাছ যেহেতু, তাই আর মাছগুলো আমি আলাদা করে ভাজবো না। 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়েই পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যেহেতু ছোটো মাছ মাখা মাখা করে রান্না করব, তাই খুব বেশি একটা জল দেব না, আন্দাজ মতো খুব কম পরিমাণে জল দিয়ে দেব। খুব সহজেই এভাবে ছোটো মাছ রান্না করতে পারবেন। আর ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে আলু দিয়ে রান্না করলে এরকম ভালোই লাগে খেতে। আর অন্য কোনো সবজি থাকলে ছোটো ডাঁটা বা ঢেঁড়স দিয়ে এরকম রান্না করলে ছোটো মাছ ভালোই লাগে খেতে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব বেশি একটা জল দিইনি। এবার নেড়ে ছেড়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে। এতে করে কি হয় যে আমি আপনাদের পরিবারে যেতে পারবো বা আপনাকে আমি চিনতে পারবো, আপনি যে আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করলেন। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার 3 থেকে 4 মিনিট পর এই যে মাখা মাখা হয়ে এসেছে। এবারে চুলাটা অফ করে দিব। নামিয়ে নিলাম মজাদার ছোটো মাছের চচ্চড়ি রেসিপি।